আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। এই তো আমার ডেলি ব্লগে, প্রত্যেক দিনের ব্লগে আমি আজকে আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এটা ছিল 2 দিনের ভিডিও আর কি। আমি ভিডিওটা আজকে ইফতার থেকে শুরু করেছিলাম। ইফতারি খাওয়া শেষ করে নামাজ কালাম পড়ে এই তো টেবিলটা পরিষ্কার করে নেব আর কি। সবার ইফতার করা শেষ, সবাই যার যার মতো বিশ্রাম নিচ্ছে আর কি। সবাই যার যার মতো বিশ্রাম নিচ্ছে, মোবাইল টিপতেছে, কেউ কেউ শুয়ে আছে। এই অবস্থা। আমার তো বিশ্রাম নেই, কারণ আমার সেহরির সময় কি খাবে, রাত্রে কি খাওয়া হবে, সেগুলো আমার রান্না করতে হবে। এখন আমার কোনো বিশ্রামের কোনো উপায় নেই, কারণ একটার পর একটা সারাদিন করতেই হচ্ছে। আর আমরা মেয়েরা যতই রোজা রাখি না কেন আমাদের কোনো ক্লান্তি নেই। আমাদের কোনো ক্লান্তি থাকলেও দেখানোর কোনো উপায় নাই, আমাদের যেটা সেটা তো করতেই হবে। আর আমি এখানে ইফতারি শেষ করেই নামাজ কালাম পড়ে তারপরে এখানে আমি রাত্রে কি খাবে সেটাই আয়োজন করতেছি। এখানে আমি ডাল ভুনা করব, ডালটা চচ্চড়ি করব একেবারে টমেটো দিয়ে, আর করলা ভাজি করব। আর শেষ রাতের জন্য অন্য কিছু আইটেম করেছি, সেটা আর ক্যামেরাতে দেখালাম না। আর এই তো আস্তে আস্তে আমি 2 চুলায় দিয়ে দিয়েছি, কারণ এখন ইফতারের পরে কিন্তু না শরীরটা কিন্তু একবারে ছেড়ে দেয়, ভালো লাগে না তখন আর কিছু করতে। এই কী করব কী দেয় কি মিলাবো, এটা সেটা করতে করতে প্ল্যান করে একটা হয় আর একটা, এভাবে করতে করতে রান্নাটা দেরি হয়ে যায় আর কি। কারণ এখানে যার যার পছন্দ মতো রান্না করতে হয়, সেজন্য আমার রান্নাটা একটু দেরি হয়ে যায়। আর এখানে করলা ভাজি করতেছি, ছোট ছোট আলু যে ছিল সে আলু দিয়ে করলা ভাজি করতেছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে, তোমরা ছোট একটা লাইক দিয়ে শুরু করো। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতে দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি, ডালটা কিন্তু হয়ে আসছে। ডালটা আমি এখন নামিয়ে নেব। আমার করলা ভাজিটাও হয়ে আসছে, আমি টেবিলে এখন গুছিয়ে রাখবো আর কি। 10টা সাড়ে 10টার দিকে সবাই খাওয়া দাওয়া শুরু করবে। যাই হোক, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। আপাতত কাজগুলো সব কাজ শেষ। আর সেহরির সময় উঠে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। শুধু এখানে দুধটা আমি রাত্রে আর জাল দিয়ে রাখি নাই, মনে ছিল না। আমি প্রত্যেকদিন জাল করে রাখি, আজকের মনে ছিল না, সেই জন্য ভোর রাতে উঠেই আমি দুধটাকে জাল করে নিলাম। আর এই তো টেবিলে তো প্রায় খাওয়া দাওয়া সব শেষ, সবাই চলে গিয়েছে। ওই যে সবাই সবার জায়গায় চলে গিয়েছে বিশ্রাম নিতে আর কি। আর আমার যেটা সেটা তো করতেই হবে, সেটাই আমি করে নিচ্ছি, কারণ আমাদের তো কোনো ক্লান্তি নেই, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আমাদের। যাই হোক, এখানে আমি দুধটা রোহানকে ছেঁকে দিচ্ছি। রোহানের দুধ খাওয়ার পরে আমি টেবিলটা গুছিয়ে নেব। আর রোজার মধ্যে অনেকে বলে কি যে কাজ কম থাকে, আমি মনে করি রোজার মধ্যে আরও বেশি কাজ, বেশি পরিশ্রম। আর সারাদিন তো টুকটাক করতেই হয়। আর 3টা থেকে যে রান্নার একটা আয়োজন করতে হয়, সেটা কিন্তু একদম ইফতার পর্যন্ত থাকে। ইফতারের পরেও দেখা যায় কাজ করতে হয়। সেজন্যই অনেকে বলে যে রোজার সময় অনেক কাজ হালকা, কিন্তু আমি মনে করি রোজার সময় অনেক কাজ। আর আমাদের গৃহিণীদের কিন্তু রোজার সময় অনেক একটা প্যারা। যাই হোক, আল্লাহর রহমতে তাও রোজাগুলো আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর দিনগুলো কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা দিন যাচ্ছে, আল্লাহর অশেষ রহমত এটা, যে রোজাগুলো খুব ভালো যাচ্ছে। এই কথার ফাঁকে ফাঁকে তো আমি আমার রুমগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা আজকে কি হয়েছে, বালিশের যে কভারের চাদরটা, সকালবেলা এসে দেখি কি এই চাদর উপরে বিড়াল ঘুমাচ্ছে। অনেকগুলো বিড়ালের লোম পড়েছিল, সেজন্য ভাবলাম যে চাদরটা আজকে একটু কেচে দিয়ে পরে আমি বিকালবেলা আবার আমি বিছিয়ে নেব। সেই জন্য অন্য একটা চাদর বিছিয়ে নিলাম আর কি। আর এই তো এই ফাঁকে রোহানে কোচিংয়ে গিয়েছিল, রোহানও চলে আসলো। আমি রোহানের টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি। ছেলেটা টেবিলটা একেবারে গোছাতে চায় না, যদিও বারবার বলি তোমার পড়ার বইগুলো তুমি তোমার মতো করে রেখে দিও, কিন্তু কি শুনে কার কথা, সেই আমারই করতে হয় আর কি। এই ফাঁকে আবার টেবিলটা একটু গুছিয়ে দিচ্ছি। ওখানে তো এখনও ওর স্কুল বন্ধ হয় না, স্কুলের কোচিং পেয়েছে, এখনও বন্ধ হয় না, হয়তো কয়েকদিনের মধ্যে বন্ধ দিয়ে দিবে। যাই হোক, এখন শুধু আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নামাজের জন্য অপেক্ষা করবো, জোহরের নামাজের জন্য। যে আমার কাজ এই পর্যন্তই শেষ। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।